ঢাকার এক পুরনো স্কুল। বহু বছর আগে আগুন লেগে স্কুলের এক অংশ বন্ধ করে দেওয়া হয়েছিল। সবাই বলতো রাতের পর ওই দিকটাই না যেতে। তানভীর আর তার 3 বন্ধু বাজি ধরল রাত 8টার পর বন্ধ বিল্ডিংয়ে ঢুকে ছবি তুলে আনবে। রাত 8:30টায় তারা 3 জন স্কুলটাতে গেল। চারদিক নিশ্চুপ, কোনো আওয়াজ শব্দ নাই। স্কুলের ভেতরটা অস্বাভাবিক চুপচাপ। করিডোরে হাঁটলেই শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। দেয়ালে আগুনে পোড়া দাগ এখনো স্পষ্ট। হঠাৎ উপরের তলা থেকে বেঞ্চ টানার শব্দ এলো। কে আছে? তানভীর চিৎকার করল। কোনো উত্তর নেই, কিন্তু শব্দটা আবার এলো, যেন কেউ ধীরে ধীরে একটা ভারী বেঞ্চ টেনে নিয়ে যাচ্ছে। বন্ধুরা ভয় পেয়ে নিচে নেমে যেতে চাইল, কিন্তু সিঁড়ির কাছে গিয়ে দেখে দরজাটা ভেতর থেকে বন্ধ। ওরা দৌড়ে অন্য করিডোরে গেল। সেখানে একটা ক্লাসরুমের দরজা আধখোলা। ভেতরে ঢুকে দেখে মাঝখানে একটা বেঞ্চ রাখা, আর তার উপর ধুলোর মধ্যে আঙুল দিয়ে লেখা, এখনো ক্লাস চলছে। হঠাৎ পেছনের ব্ল্যাকবোর্ডে চক দিয়ে নিজে নিজে লেখা শুরু হলো, রোল নাম্বার 13 দাঁড়াও। তানভীরের রোল নাম্বার ছিল 13। ঘরটা ঠান্ডা হয়ে গেল। বেঞ্চগুলো একসাথে ঘষ্টাতে ঘষ্টাতে ঘিরে ধরতে লাগলো তাকে। পরদিন সকালে দারোয়ান দেখল পুরনো বিল্ডিংয়ের সামনে তানভীর একা দাঁড়িয়ে আছে চুপচাপ। তার বন্ধুরা বলল সে আগের রাত থেকেই নিখোঁজ ছিল। তানভীর শুধু একটাই কথা বলছিল বারবার, স্যার আসছেন, সবাই চুপ করো। আর ব্ল্যাকবোর্ডে তখনও চক দিয়ে লেখা, ক্লাস শেষ হয়নি।